উত্তম শাহ প্রভু বলবেন? মৌসুমী মাতা বলুন। হরে হ্যাঁ, কৃষ্ণ, নিজে, নিজে প্রভু বলতে হবে। প্রণাম। হ্যাঁ প্রণাম। প্রভু, হ্যাঁ প্রভু যে ত্যাগের কথাটা বললেন, এই ত্যাগ আমরা মানে যখন নিজের আত্মীয় স্বজন বা পরিবারের জন্য করি, তখন কিন্তু আমাদের দ্বিতীয়বার ভাবায় না। কিন্তু আমরা শুনেছি প্রভুর মুখে বা আপনাদের মুখে যে ভগবানের জন্য 50% খরচা করতে হবে। আর হ্যাঁ, এই ত্যাগটা যখনই করি তখনই কিন্তু আমাদের মধ্যে অনেক প্রশ্ন জাগে, কেন? এটাই আমার প্রশ্ন। সে প্রশ্নটা কেমন হতে পারে? যে আমরা এই এত পরিশ্রম করছি, মানে দিয়ে দেবো? হ্যাঁ, সবই দিয়ে কেমন দেবো একটা নাকি? হ্যাঁ, একটা মানে হ্যাঁ, এই প্রশ্নগুলো কেন আসে? বা কাউকে জিজ্ঞাসা না করে কাজটা করে ফেলবো? আমরা মহিলারা যারা আছি, গৃহ মানে করছি, হাউস ওয়াইফ, ওই টাকা দিয়ে ওই একটু টাকা যদি দান করে না দেওয়া যেত তাহলে হয়তো একটু গহনা-টহনা হতো। অনেক কিছুই কষ্ট পাই, মানে সেই জন্য কষ্ট পাই। হ্যাঁ, অনেক সময় অনেক কষ্টই হয়, কিন্তু কিছুই মানে করতে পারি না। আ না, বিষয়টা হচ্ছে এইটা, আপনি যখন ভক্তিপথে আছেন মাতাশ্রী, তো হ্যাঁ, আপনার ভক্তিপথে আছেন মানে আপনি পুরোটাই ভগবানের জন্য তো দিয়ে দিছেন, পুরোটাই। হ্যাঁ, কারণ আপনার সেটা সবকিছু করছি। ভগবানের জন্যই নিবেদিত। তো এগুলো হচ্ছে সূক্ষ্ম বিষয়। এগুলো আসলে আমাদের হুম, খুব বেশি আলোচনা না করাই ভালো। এগুলো আপনি তো সবকিছু যে অর্থটা ইনকাম করছেন, আপনি তো ভগবানের জন্যই করছেন। হ্যাঁ? তবে হ্যাঁ, আপনার আশেপাশে যে মন্দিরগুলো রয়েছে, তার জন্য আ অবশ্যই কিছু দান করতে হবে। তো কাদের জন্য এই দানগুলো আসলে মানে বলেছেন যে 50% আ সেই সময় এরকম বিষয় ছিল যার জন্য তার সম্পূর্ণটা যেরকম সনাতন গোস্বামী, রূপ গোস্বামী তাদের অর্ধেকটাই তিনি দান করেছিলেন। তো সেখান থেকে বিষয়টা আসছে, শিক্ষা আসছে যে এটা। তো এখান থেকে আসলে আমাদের কি শেখায়? এখান থেকে শেখায় যে আমাদের দানের মনোভাবটা থাকতে হবে। দান করতে হবে কার জন্য? উপযুক্ত পাত্রে এবং উপযুক্ত ব্যক্তিকে এবং উপযুক্ত স্থানে। এটা হচ্ছে দানের একটা বিষয়বস্তু। তো আ দান যে অর্ধেকই করতে হবে এটা ঠিক আছে। তবে আপনার সম্পূর্ণটাই তো ভগবানের জন্য। হ্যাঁ? এই তবু বিষয়গুলো আজকে আমরা একটু একটু মন্দিরে মন্দিরে সেবা করছি, দান করছি, সেটাতে রাজি হচ্ছে, কিন্তু যখনই ওইটা চিন্তা করছি তখনই মানে অশান্তি লেগে যাচ্ছে সংসারে। এটাই কোনটাতে জানার অশান্তি জন্য বেশি তাহলে আমরা বাড়ছে? এই যে 50% দান করা বা হচ্ছে না কোনো তখনই মন্দির অশান্তি মসজিদ, লাগছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ তো এটা একটা ভালো মানসিকতা তোমার। এটা অনেক ভালো মানসিকতা। মনমোহন মুরারি প্রভু রয়েছেন আমাদের সঙ্গে। যদি প্রভু এই সংক্রান্ত কিছু বলতে চান। সুমোহন গিরিধারী প্রভু রয়েছেন আমাদের সঙ্গে। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। মনমোহন প্রভু আছেন প্রভু। শব্দ আসছে না প্রভু? একটু আসছে। আসছে প্রভু হ্যাঁ, শব্দ? হ্যাঁ, সুন্দর। এবার ঠিক আছে। মাথার প্রশ্ন তো দাম, তাই না প্রভু? হ্যাঁ, হ্যাঁ প্রভু, এবং দান ত্যাগ, 50% দান করলে দান অশান্তি বা হচ্ছে। ত্যাগ, যেটা ত্যাগের কথা বললেন প্রভু, আমি ত্যাগ থেকেই দানের কথায় আসছি। তো প্রভু যে আমরা বলেছেন, যখন নিজেদের হ্যাঁ, বলুন। আত্মীয় স্বজন কেউ বিপদ আপদে পড়লো বা পরিবারের মধ্যে কেউ বিপদ আপদে পড়লো, তখন কিন্তু আমরা সর্বস্ব দিতে হলেও দিতে রাজি আছি। কিন্তু যখনই কোনো মন্দিরে দানের কথা বলা হচ্ছে তখনই গন্ডগোল হয়ে যাচ্ছে। প্রভু এটা বলেছেন, দান মানে দান দেখে ধরে দিন দেখে দান করে একটা হয় না, প্রকৃত উপযুক্ত দানের পাত্র হতে হবে, সেটার আবার সময় হতে হবে, এবং স্থান, কাল, পাত্র এগুলো ভেদ করে আমাদের দান করতে হবে। যেমন একজন খুব ক্ষুধার্ত অসহায় মানুষ এসে খুব কান্নাকাটি করে, একজন সাধু তাকে তাকে দিয়েছে, 200টা টাকা দিয়েছে। তো ও যে জাল কিনেছে, জাল কিনে মাছ ধরে, তার তো সাধু খোঁজ নেয়নি, মাছ ধরে ধরে শেষে বিক্রি করেছে, পরবর্তীতে এই সাধুকেই
নরক ভোগ করতে হলো। তাতে বলছে আমি তো পাপ করিনি বা কোনো কিছু করিনি, কেন আমাকে আসতে হলো? তখন তাকে এটা দেখানো হলো যে তুমি যে টাকাটা দিয়েছিলে ওই টাকাটা দিয়ে নদীতে মাছ ধরেছে, মাছ মাছ ধরে বহু প্রাণীর জীবনহানি করেছে। এই অপরাধে তোমাকে এখানে আসতে হয়েছে। তো সেই জন্য আমরা এটা থেকে সাবধান থাকবো। হ্যাঁ, সর্বদাই আমরা সাবধান থাকবো যে আমার টাকাটা যেন অপব্যয় করে না। এমনিতেই আমরা বুঝতে পারি, যদি আপনি 10টা টাকা একজনে দিলেন, ও যায় দোকান থেকে একটা ঘুমের বড়ি কিনে খেলো বা এক বোতল কিছু পয়জন কিনে খেলো, মারা গেল, তো আপনি কিন্তু জেল হাজত হয়ে যাবে, আপনি টাকাটা দিয়েছেন। হ্যাঁ, তো এইটাতে আমরা যেন না পড়তে চাই সেজন্য আমরা সর্বদা সাবধান থাকবো। এটা যত আত্মীয় স্বজন হোক আর যেই হোক না কেন, হ্যাঁ, এই ব্যাপার। আপনি ওষুধ কিনে দিতে পারে একটা আত্মীয় স্বজনের, আপনি যত লাগে ওষুধ কিনে দেন, একটা ডাক্তার দেখানোর জন্য খরচ দেন, এইভাবে খরচগুলি দেন, কিন্তু ওই টাকাটা যেন অপব্যয় না হয়। পারি বল। দেয় যে তোমাকে 50% মন্দিরে দান করা উচিত। আবার মনের ভিতর থেকে আরেকজনে বলছে না 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 না, তুমি মন্দিরে এত টাকা দান দিবে কেন? তাহলে নিজে নিজেই একটা আত্মগ্লানি তৈরি হয়। এটা যেন কখনো না হয় মাতা। আপনি যেটা পারেন সেটাই মন্দিরে দান করুন। আর প্রভু তো বললেন যে আপনি মানুষ দেহ গেহ যা কিছু মোর অর্পিলা তো আপদে নন্দ কিশোর করেই দিয়েছেন আপনি। আপনি ভগবানের জন্য তো সবকিছু উৎসর্গ করেছেন। তারপরেও মন্দিরে যা দান করার ব্যাপারে আপনার মনে যদি পজিটিভ উক্তি তৈরি হয়, আপনি দান করবেন, সমস্যা নাই। কিন্তু এটা নিয়ে আত্মগ্লানি আসা যাবে না মাতা, যে না আমি চাচ্ছি 10 টাকা দান করতে, কিন্তু আমার সামর্থ্য আছে 10,000 টাকা দান করার, আমি এটা কেন করতে পারছি না, হে ভগবান আমাকে এখনই উঠিয়ে নাও। না, এরকমটা না। আপনি জাস্ট চেষ্টা করবেন, আর যতটুকু পারছেন আস্তে 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 আপডেট করবেন। তবে আপনার মন মানসিকতা অনেক উন্নত এবং অনেক উঁচু। এই জন্য এটার থেকে আমাদের শিক্ষা আপনার মতো যেন আমি দান করতে পারি। না হরে প্রভু, কৃষ্ণ, আপনারা প্রণাম অনেক মাতা। উন্নত মানের, আমাকে অনেক নিচু মানের, আমি পারি না কিছু। প্রণাম প্রভু। হ্যাঁ, বল মাতা। অনেক অনেক সুন্দর। আমি সেটাই বলছিলাম যে আপনার মানসিকতাটা অনেক উন্নত। তো আসলে আমাদের যেটা খুব বেশি গুরুত্ব দিতে হবে, ছিল প্রভুপাদ যেটাকে বিশেষ গুরুত্বের স্থানে রেখেছেন, সেটা হচ্ছে কি আমাদের ভক্তি জীবনের জন্য 4টা বিধিনিষেধ, 16 মালা জপ, বিভিন্ন ব্রত পালন, আর এই যে মঙ্গল আরতি, সন্ধ্যাকালীন সন্ধ্যা আরতি, ব্যাস। এটা নিয়ে আমাদের যেন জীবনটা সুন্দরভাবে আমরা চালাতে পারি। আর এর মধ্যে আমাদের কি চেতনা তখন কি হবে, ভগবানের সেবায় লাগবে, আমাদের বুদ্ধিগুলো তখন কাজ করবে। তখন আমাদের কতটুকুন আমরা দেব সেটা আমরা আ ভগবান সেটা নির্দেশনা প্রদান করবেন তখন। ফুললি সারেন্ডার হওয়ার সঙ্গে, সঙ্গে ভগবান সমস্ত বুদ্ধি প্রদান করে দিবেন। অনেক, অনেক ধন্যবাদ। আচ্ছা, আর কি বলতে চান? উত্তম সাহা প্রভু হ্যান্ড রাইজ করেছেন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। প্রভু, আমি যদি জেনে শুনে ভুল করি তাহলে সেই কর্মফল তো আমাকে ভোগ করতেই হবে। তাই কোন অবস্থায় মানুষ জেনে ভুল করে, তখন বুদ্ধির হ্যালো, সক্রিয়তা কিন্তু থাকে না, তাই না? বুদ্ধি ঠিক মনের মতো বিচার করতে পারে না। মনের অজান্তে যদি ভুল হয় তাহলে সেটা আলাদা কথা, কিন্তু আমি যদি জেনে শুনে ভুল করি তাহলে হুম, সেই কর্মফল এটা ভুগতেই হবে। তাই ভোগ করতে হবে। আমি ভগবানের কাছে প্রার্থনা করি জানি আমি জেনে শুনে ভুল না করি। ভগবান যেন সেই এটাই দিক থেকে শেখাচ্ছে আমাকে বিরত রাখে। ভগবান, আর এটাই শেখাচ্ছে আমাদের শাস্ত্র, গুরুবর্গ, যে আমাদেরকে হ্যাঁ, জানিয়ে দিচ্ছেন সব তথ্য, কোনটা ভালো, কোনটা মন্দ, কোন পথে গেলে আমাদের হ্যাঁ, জন্য মঙ্গলজনক, কোন পথে গেলে আমাদের জন্য বিপদ অপেক্ষা করছে। এখন বিচারিক বুদ্ধির দ্বারা আমাদের সেই সিদ্ধান্তটা আমরা নিতে পারি। তো যখন আমরা নিতে পারবো পজিটিভলি, তখন আমাদের জন্য সুন্দরবন। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। কোনো আহ না থাকে বলার কিছু, আমরা চলে যাব আমাদের মনমোহন পুরারি প্রভু যদি থাকেন, তাহলে আপনি শেষ কথাটুকু বলে আজকের ক্লাস থেকে আমরা বিদায় নেব। হরে কৃষ্ণ প্রভু।
এই শ্লোকে যদি কোনো কিছু একটু যুক্ত করা যায় তাহলে আমরা স্থাপন করে আমরা হরে কৃষ্ণ। আমাদের শেষ ভালো যার, সব সব ভালো তার। আমরা শেষ পর্যন্ত সার্কাসে গিয়েছি, সার্কাসের মাধ্যমেই সেখানে আমরা জ্ঞান অর্জন করেছি বা আমরা শিক্ষা লাভ করেছি। আর প্রভুর প্রথমে একটু কারেন্ট চলে যাওয়ার কারণে ডিস্টার্ব হয়েছে। তো আমরা শেষ পর্যন্ত আমরা প্রভুর বিভিন্ন প্রশ্ন উত্তরের মাধ্যমে যে আলোচনাগুলি আমরা করছি এবং সহজ সরল জানা জিনিস সেটা উপস্থাপনটা কিভাবে করব, হ্যাঁ, এইটাই খুব জটিল কাজ। তো সেই জটিল কাজটাতে সবাই আগ্রহ করে অংশগ্রহণ করছেন অনেকেই, এটা খুব ভালো। তো কিছু সময় হয়ে গেছে আমাদের যাওয়ার। তো আমাদের প্রথমে দুটি জিনিস জানতে হবে, যে একটা বিষ্ণু তত্ত্ব, একটা জীব তত্ত্ব। বিষ্ণু তত্ত্ব হচ্ছেন ভগবান এবং ভগবানের প্রকাশ, আর জীব তত্ত্ব হচ্ছেন বিভিন্নাংশ, চিৎকণা বা জীবাত্মা সমূহ। ব্রহ্মা, ইন্দ্র, বায়ু দেবতা বা দেব দেবী, মনুষ্য, পশু, পাখি, অন্যান্য সব প্রজাতি সকলেই জীব তত্ত্ব শ্রেণীভুক্ত। হ্যাঁ, আর ব্রহ্মা বা অন্যান্য ব্রহ্মা ও অন্যান্য ব্রহ্মা এক একটি করে পদ, কোনো বিশেষ জীবের নাম নয়। ঠিক যেন ধরুন প্রধানমন্ত্রী একটা পদ একটা দেশের, তো বিভিন্ন ব্যক্তির নাম নয়, এটি একটি পদের নাম। তো এই জীব তত্ত্ব নিয়ে আমাদের যে আমরা সুন্দর করে আমরা শ্রবণ করলাম, যে জড় জগৎ, জড় জীব, জড় তত্ত্ব, এবং প্রভুপাদ এখানে বিষ্ণু তত্ত্বর কথাও বলেছেন। হ্যাঁ, জীব তত্ত্ব এবং বিষ্ণু তত্ত্ব। তো প্রভুর একটা ভালো প্রস্তুতি ছিল। হয়তো অনেক সময় আমাদের হয় কি, প্রথমেই ঝামেলা হলে অনেক দিকটা মিস হয়ে যায়, কিন্তু তারপরেও প্রভুর মিস হয়নি। কত পুরাতন পাঠ, পূর্ব পাঠ আলোচনার থেকে শেষ পর্যন্ত আমাদের যে আজকে গুরুত্বপূর্ণ যে জীব, মম এবং সজীব লোক জীব ভূত সনাতন, ক্ষুদ্র বিভিন্নাংশ, কি স্বতন্ত্র, কারো আঙ্গুলের ছাপ কারোর সাথে মিলে না, চোখের আইরিশ মিলে না, হ্যাঁ, কত প্রজাতি আমাদের। তো ধন্যবাদ প্রভু, এইভাবেই যুক্ত থেকে আমরা যেন পরস্পরের মাধ্যমে আলাপ আলোচনার মাধ্যমে আমরা জিষ্ট বস্তুগুলো আলোচনা করে মৈথুনের পর মৈথুন করে হৃদয়ঙ্গম করতে পারি, নিজের জীবনে প্রয়োগ করতে পারি এবং প্রচার ক্ষেত্রে প্রয়োগ করতে পারি। এই কামনায় সবাই রাত্রিতে কৃষ্ণ ভাবনামৃত থাকবেন, আমাকেও কৃপা করবেন, এই কামনায় আজকে আমরা এখান থেকে বিশ্রাম যাচ্ছি। আবার সকালে আমরা যুক্ত হব। তা সকালে ভক্ত খুব কম যুক্ত হচ্ছেন, একটু প্রভুর একটু কষ্ট হচ্ছে, তো পারতপক্ষে একটু সকালে যুক্ত হওয়ার চেষ্টা করুন। তাহলে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। সবাই আমার সঙ্গে একটু বলবেন, কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ হরে হরে